स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে। আমি বাংলা বলতে চেষ্টা করব, যদিও বাংলা আমার মাতৃভাষা নেই, সেই জন্য এত সাহিত্যিক বা পারফেক্ট বাংলা হবে না, হয়তো একটু হিন্দি আর ইংলিশ মিক্সচার খিচুড়ি বাংলা হবে। সকাল থেকে আপনারা বসে আছেন, অনেকেই এখন ক্লান্ত হয়ে চলে গেছে। 9টা থেকে এখন পর্যন্ত বসা এটাও একটা বড় তপস্যা। আর আধ্যাত্মিক জীবনে তপস্যার বড় মহিমা আছে। রামকৃষ্ণ যেমন বলেছে কলিযুগের তপস্যা ও সত্য, সেই রকম রামকৃষ্ণ বলেছে সৎসঙ্গের মহিমা। তো সৎসঙ্গে বসে থাকা এটাও একটা কলিযুগের তপস্যা, যার অন্তিম পরিণাম ভগবত প্রাপ্তিতে হয়। আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে রামকৃষ্ণের ধর্ম। আমি অদ্বৈত আশ্রম বারাণসীতে 1 বছর থেকে এই বিষয়ের উপরে বলছি। সেখানে আমার সাবজেক্টের নাম দিয়েছি আমি রামকৃষ্ণ और उनका धर्म। রামকৃষ্ণ কে আর তার ধর্ম কি, এটা রামকৃষ্ণের যারা অনুযায়ী, যারা শিষ্য, ওদের জানা অতি আবশ্যক। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের নিয়ে যে শ্লোক বলেছে স্থাপকায় চ ধর্মস্য, যা আপনারা সবাই জানে, সর্বধর্ম স্বরূপিণে। এই কোন ধর্মের স্থাপনা করতে রামকৃষ্ণ এসেছিলেন? স্বামী বিবেকানন্দ যিনি রামকৃষ্ণের সন্দেশ वाहक, রামকৃষ্ণ রূপী যে আধ্যাত্মিক ধর্মসূত্র, সেই ধর্মসূত্রের উপর স্বামী বিবেকানন্দের জীবন আর ওনার সম্পূর্ণ বক্তৃতা আর পত্রাচার, এসবই ভাষ্য রামকৃষ্ণের উপর। তার উপর থেকে আমরা বুঝতে চেষ্টা করব রামকৃষ্ণের ধর্ম কি। যে যে অবতার এসেছে পৃথিবীর উপর, সবাই এক একটা ধর্ম আছে। রাম আর কৃষ্ণের যে ধর্ম আছে ওটা রামায়ত ধর্ম আছে, কৃষ্ণের বৈষ্ণব ধর্ম আছে, জিসাস খ্রাইস্টের খ্রিস্টান ধর্ম আছে, মোহাম্মদের মুসলিম ধর্ম আছে, বুদ্ধের বৌদ্ধ ধর্ম আছে, মহাবীর স্বামী জৈন, ওদের জৈন ধর্ম আছে। প্রত্যেক স্থাপক অবতার ইয়া মসিহা, ওদের এক একটা ধর্ম আছে। রামকৃষ্ণ কি ধর্ম, কোন ধর্ম স্থাপনা করে গেছে? রামকৃষ্ণের কি কোন ধর্ম আছে? যেমন হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, রামকৃষ্ণ ধর্ম কি? আমরা বলি রামকৃষ্ণের যে ধর্ম ও কোনো সম্প্রদায় নেই। রামকৃষ্ণের ধর্ম ও সম্প্রদায়হীন সম্প্রদায়। রামকৃষ্ণ ধর্মের স্থাপনা করতে এলেন, সম্প্রদায়ের নেই। আর ধর্ম মানে কি? অনেক ব্যাখ্যা আছে ধর্ম শব্দের উপরে, অনেক কিছু লেখা আছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ রিলিজিয়ন? ধর্ম, ধর্ম আর রিলিজিয়ন দু আলাদা আলাদা শব্দ আছে। রিলিজিয়ন আমরা সাম্প্রদায়িকতা অথবা সম্প্রদায় হিসাবে নিই, সেক্ট। কিন্তু ধর্ম আমাদের সংস্কৃতে বড় বিস্তৃত ব্যাখ্যা আছে। ওতে মূল ব্যাখ্যা, মূলভূত যে এক ব্যাখ্যা, ওটা আমরা রামকৃষ্ণের ধর্মের জন্য নেব। ধর্মের ব্যাখ্যা করতে সংস্কৃতে আছে ধারয়তে ইতি ধর্ম, যে যাকে ধারণ করে রাখে সে তার ধর্ম। যেমন দ্রবলতা মানে প্রবাহিত হয়ে যাওয়া, ওটা পানির ধর্ম। যেখানে নিচু সেখানে পানি চলে যায়, এটা প্রবাহিততা। বাংলা শব্দ আমি এক্সাক্ট জানি না, এটা দ্রবলতা, ওটা পানির স্বভাব। দাহকতা, এটা অগ্নির স্বভাব। সেই রকম
એ સમગ્ર વિશ્વকে যিনি ধারণ করে রাখেছে। দাহকতা ছাড়া অগ্নি নাই, প্রবাহিততা ছাড়া যেমন পানি নাই, সেই রকম মানে ওইটাই ওদের ধর্ম। তো ये সমগ্র বিশ্বকে যিনি ধারণ করে রেখেছে, সমগ্র বিশ্বের যিনি প্রাণ, যার থেকে সমগ্র বিশ্বের উৎপত্তি হয়েছে, যার ভিতরে সমগ্র বিশ্ব স্থিত আছে, পালন যিনি করছেন, আর আলটিমেটলি অন্তে যার মধ্যে এই বিশ্বের বিলয় হয়ে যায়, যার ছাড়া এই বিশ্বের অস্তিত্ব নেই, তাকে বলে বিশ্বের ধর্ম। ওটা আছে ঈশ্বর। ঈশ্বর হি ধর্ম। ঈশ্বরের পর্যায়বাচী শব্দ, যিনি ঈশ্বর তিনি ধর্ম, যিনি ধর্ম তিনি ঈশ্বর, এটা আলটিমেট রিলিজিয়ন অর্থ। ছোট ছোট আর অনেক রকম অর্থ আছে, মেইন অর্থ তো রামকৃষ্ণ যে ধর্ম দিতে এলেন ও ধর্ম ঈশ্বরের ধর্ম। ঈশ্বরের রামকৃষ্ণ বলেছে যে ঈশ্বরের কোনো ইতি নেই, যার ইতি করা যায় যে এইটুকুই, ওটা ঈশ্বর নেই। তার মানে যে ধর্মের ইতি করতে পারা যায় যে এতই, সে ধর্ম হলো না, সে সম্প্রদায় হলো। রামকৃষ্ণ যে ধর্ম স্থাপনা করেছে সে ধর্ম, ধর্ম তার সামগ্রিক রূপে যত ধর্ম সাধনা তন্ত্রের মধ্যে লিখিত আছে রামকৃষ্ণ সেই সাধনা করলেন। তাছাড়া কয়েকটা নিজের সাধনাও উনি করলেন, খ্রিস্টান ধর্ম করলেন, মুসলিম ধর্ম করলেন। তারপর যে অনুভূতি গুলো হলো সেই অনুভূতির পরিণামে উনি বলেছিলেন যে তোমার বেদ বেদান্তের পারে আমার অনুভূতি চলে গেছে। মানে যত শাস্ত্র লেখা আছে তার থেকেও বেশি রামকৃষ্ণ জীবনের অনুভূতি। স্বামী আমাদের পুরুলিয়ার স্বামীজি বড় সুন্দর ভাবে বোঝালেন যে শাস্ত্র আলোকে রামকৃষ্ণ কি রকম বোঝা যায়। এটা বড় কঠিন কাজ। যিনি শাস্ত্রের জ্ঞানের আর অনুভূতির পার চলে গেছে, সে পার যিনি চলে গেছেন ওনাকে শাস্ত্র দিয়ে বোঝানো এটা বড়ই কঠিন কাজ, যে উনি জ্ঞানলোকানন্দ মহারাজ বলে ভালোভাবে করেছে। স্বামী সুবীরানন্দ মহারাজও মাস্টার মহাশয় রামকৃষ্ণের কাছে গেলেন, কি ভাব নিয়ে গেলেন, এটা একটা অদ্ভুত ওনার যে ভাব আছে। মৃত্যুর জন্য যে ব্যক্তির মন তৈয়ার হয়েছে সেই ব্যক্তি ঠিক ঠিক ঈশ্বরকে প্রাপ্ত করতে পারে। जहां तक আমি আমার আসক্তি, আমি আমার অহংকার, আমি আমার স্বার্থ এর থেকে মৃত্যু হওয়ার জন্য তৈরি হয় নাই, তাহা তক ঈশ্বর প্রাপ্তি হচ্ছে না। রাম মাস্টার মহাশয়ের জীবনে এটা বাস্তবিক ঘটনা, কিন্তু এটা সিম্বলিক ভাবে নিলে যে মৃত্যুকে আলিঙ্গন করতে যে যাচ্ছে, মৃত্যুর বদলে ঈশ্বরকে আলিঙ্গন হয়ে গেল। মনের যখন এই বৈরাগ্য থাকে, সংসার থেকে এইরকম যখন উপরতি থাকে, এই সাংসারিক জীবনের সবই কামনা বাসনার যার মন থেকে চলে গেছে যে আর নাই, আর বাস দিস ইজ ইনাফ, এইরকম যখন মনের ভাব হয় তখন ঈশ্বর প্রাপ্তি হয়, ঈশ্বর কৃপা হয়। এটা একটা সিম্বলিকও নেওয়া যায়। যেমন নচিকেতাকে ওর বাবা শ্রাপ দিয়ে দিল, যা যমের কাছে যা, মানে মৃত্যুর কাছে যা, আর মৃত্যু দ্বারে গেল আর ব্রহ্মজ্ঞান পেল। মৃত্যুর জন্য অহংকার মৃত্যু, স্বার্থ মৃত্যুর জন্য जहां तक मन तैयारी হচ্ছে না तहां तक ঈশ্বর প্রাপ্তি হচ্ছে না। तहां तक না हम ভাব হবে না। যেমন মহারাজ গান করছিলেন কত সুন্দর। এটা রামকৃষ্ণের সন্দেশ। আমরা ইউজুয়ালি বলি যে রামকৃষ্ণের সন্দেশ কি, তো সারভূতে আমরা সবাই বলি মনুষ্য জীবনের দিয়ে ঈশ্বর প্রাপ্তি। এটা তো আছেই, এটা চরম, কিন্তু ওর সাধনা কি?
সাধনার অনেক সাধনা রামকৃষ্ণ দেখিয়েছে, তার মধ্যে একটা প্রধান সাধনায় নাহম নাহম নাহম, তুহি তুহি তুহি, তব শরণম তব শরণম তব শরণম। রামকৃষ্ণ যখন সমাধি থেকে নিচে আসতেন তখন এই শব্দ প্রায়ই বলতেন। ওনাকে এই শব্দ বলার কি দরকার? ইনি আমাদের সন্দেশ দিচ্ছেন যে অনুভূতি যার আছে, সিদ্ধের যে স্বভাব, সাধকের জন্য সে সাধনা। রামকৃষ্ণ বলতেন, আমি আমার মধ্যে আমি খুঁজতে পারছি না, ব্যবহার চলছে সবই, আমি ছাড়াও ব্যবহার চলে, যা রামকৃষ্ণের জীবনে দেখছি। আমি আমার মধ্যে আমি খুঁজতে পারছি না। তো এই রামকৃষ্ণের সন্দেশ আছে আমাদের, নাহম 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 নাহম। কেননা আমার মধ্যে আমি নাই, এটা রামকৃষ্ণের স্বভাব। অহম ছাড়া অস্তিত্ব এটা ব্রহ্ম। অহম অজ্ঞানের পরিণামে হয়, অবিদ্যার পরিণামে হয়। আর অহম সহিত যে সংসার, যে ব্যক্তিত্ব, এটাই বন্ধন, এটাই মায়া। রামকৃষ্ণ আমাদের শেখাচ্ছে কিরকম করে সংসার থেকে মুক্ত হয়ে নাম নাম এটা ধ্যান করতে পারেন। মন চোখ বন্ধ করে ভিতরে ভিতরে রিপিট করতে পারেন নাহম নাহম, আর ভাবনা করতে পারেন যেন আমি গলে যাচ্ছি, আমি মেটে যাচ্ছি, আমি না কিছু হয়ে যাচ্ছি। ঠাকুর যেমন উদাহরণ দিতে যে নুনের পুতুল সমুদ্রের গহরাই মাপতে গেলেন আর নিজেই গলে গেল, সমুদ্র হয়ে গেল। সেই রকম যদি আমরা ধ্যান করি ঠাকুরের এই শব্দ নিয়ে, নাহম নাহম নাম, তুহি তুহি তুহি, আর ভাব করি যে আমি যেন গলে যাচ্ছি, মিটে যাচ্ছি, তারে মিটে যাবে। তারপরে যে বাইরে আসবে ওটা ঠাকুর যাকে বলতেন পাকা আমি। কাঁচা আমি গলে যাবে, পাকা আমির জন্ম হবে। এটা রামকৃষ্ণের সাধনা। তো রামকৃষ্ণ যে ধর্ম দিতে এলেন, এটা আধুনিক যুগের জন্য ধর্ম দিতে হবে। আধুনিক যুগের কি ধর্মের দরকার ছিল? ধর্মের হানি হয়ে আসছিল, এটা তো আমরা সবাই অনেক পড়েছি, জানি। যা কৃষ্ণীয় গীতাতে বলছে, যখন যখন ধর্মের হানি হয় আমি আসি আর ধর্মের স্থাপনা করি। মনীষী লোক বুঝেও গিয়েছিল যে ধর্মের হানি হচ্ছে, ভারতীয় সংস্কৃতির হানি হচ্ছে, ভারতীয় সংস্কৃতি নষ্ট প্রায় হয়ে আসছে। খ্রিস্টান ওর শেষ প্রহার করতে তৈয়ার ছিলেন যে ভারতের যে ধর্ম, ওইটা তো জঙ্গলিদের ধর্ম, যারা পাহাড় পূজে, নদী পূজে, বৃক্ষ পূজে, পত্থর পূজে, পিকচার পূজে, এই ধর্মই নেই। এ তো প্রিমিটিভ ধর্ম, জঙ্গলি লোকের ধর্ম, এর মধ্যে কোনো উচ্চ তত্ত্ব নেই। এইরকম আমাদের নতুন যুগের যে যুবক, ওদের ব্রেইন ওয়াশিং চলছিল। এই ব্রেইন ওয়াশিং এর আগেনস্টে আমাদের মনীষী সেই সময় যে ভারতে ছিল, চেষ্টাও করছিল, বুঝছিল নাই, কিন্তু কেউ সফল হচ্ছিল না। যেমন দয়ানন্দ চেষ্টা করছিলেন, কিন্তু দয়ানন্দ যা কিছু বলা ওটা একটা পার্সিয়াল। ওর আরম্ভে যা হলো, বড় সুন্দর কাহিনী আছে। শিবরাত্রির দিন ছিল, উপবাস ছিল। গুজরাতে মোরবি শহরের কাছে একটা ছোট গ্রামে এই ব্রাহ্মীর ছেলে উপবাস করেছিল আর রাত্রে শিব মন্দিরে বসে আছে। তো দেখলে একটা নিগুনি ছোট উন্দর এসে শিবের লিঙ্গের উপরে উঠে গেছে আর সেখানে মিষ্টি টিষ্টি আছে, ও সবই খাচ্ছে। এই ছোট বাচ্চার মনের মধ্যে বিচার এলো যে শিব এক নিগুনিকে, এক ইন্দুরকে তাড়াতে পারছে না, সে আমার কি কল্যাণ করবে? এক নিজের বুজুর্গ যা ছিল, মাতা পিতা ছিল, সবাইকে প্রশ্ন করলো, কই জবাব দিতে পারছে না, সন্তোষ পূর্বক জবাব দিতে পারছে না। কেন? ছেলে বড় ইন্টেলিজেন্ট ছিল, বাড়ি থেকে পালিয়ে গেল সত্যের শোধের জন্য। এক পণ্ডিত সন্ন্যাসীর কাছে গেল আর সেখান থেকে বেদ পড়লো। আর একই ঈশ্বর আছে, উপনিষদ, মন্দির, মূর্তি, পূজা ইত্যাদি সব ফলস, এরকম করে একটা একাঙ্গী কিন্তু বড় পাওয়ারফুলি উনি প্রেজেন্টেশন দিলেন, আর এটা আর্য সমাজ হলো।
সাকসেস হলো না, এখন আমরা যাচ্ছি, একটু ফেলিউর হয়ে গেল। কেননা অনুভূতি মূল ছিল না, শাস্ত্র জ্ঞান মূল ছিল। শাস্ত্র জ্ঞানে ধর্ম স্থাপনা হয় না, অনুভূতির দ্বারা ধর্ম স্থাপনা হয়। कोई पंडित धर्म स्थापना করলে বেশি চলে না, ঈশ্বর অবতার ধর্ম স্থাপনা করে যুগে যুগে পর্যন্ত চলে যায়। সেই রকম কেশবচন্দ্র সেন আর রাজা রামমোহন রায়ের যে পরম্পরা চলছিল, এটা একটা রিয়েক্টিভ, যা খ্রিস্টান আর মুসলিম হিন্দু ধর্মে যে যে নিন্দা করছিলেন তার আগেনস্টে ওরা কিছু আর্গুমেন্ট বের করে দিল। নট अनुभूति बेस्ड, अनुभूति जन्य नहीं, जनित नहीं, किंतु बौद्धिक रूपे किछु आर्ग्युमेंट तैयारी कर लो और तार बेजे ब्राह्मो समाज स्थापना कर लो। किंतु जार मूल अनंत नहीं, तार रक्षा शाखा गुलो बड़ो विस्तारित হয়ে जीवन থাকতে পারে না। যে ধর্মের মূল অনন্ত মানে পরমাত্মা, সে ধর্মই থাকতে পারে। যে ধর্মের মূল পাণ্ডিত্যতে আর শাস্ত্রতে, সে ধর্ম ইতিহাসে বেশি থাকে না। ইতিহাসে এরকম অনেক ধর্ম হয়ে গেছে, অনেক সম্প্রদায় হয়ে গেছে, সব সম্প্রদায় নষ্ট হয়ে গেছে, কেউ সম্প্রদায় নেই। তো রামকৃষ্ণ যখন এলেন তখন ইন্ডিয়াতে এই অবস্থা ছিল, মগর পুরো বিশ্বতে আরেকটা অবস্থা ছিল। ঈশ্বর যখন পৃথিবীর উপর আসে তখন তো খালি একই জাতি ইয়া একই দেশের জন্য আসে নাই, এ তো পুরো বিশ্বের জন্য আছে। রামকৃষ্ণ পুরো বিশ্বের জন্য এসেছে। পুরো বিশ্বের তখন বিজ্ঞানের বিকাশ চলছে, অনেক কিছু জানা হয়ে গেছে, আর ওদের এইরকম ধারণা হয়ে গিয়েছিল যে যা জানার আমরা জেনে নিয়েছি, আর যা জানতে চাই সবই আমরা জানতে পারবো, আর যা জানা গেছে সেখানে ঈশ্বরের কোনো দরকার নাই। এভলিউশন থিওরিতে এটা প্রুভ হয়ে গেল যে অ্যামিবা থেকে মনুষ্য পর্যন্ত একটা ক্রম বিকাশ হয়েছে, ইভলিউশন হয়েছে। আর এতে কোনো জায়গাতে ঈশ্বরের দরকার নেই, আত্মার দরকার নেই, একটা কেমিক্যাল কম্বিনেশনে রিয়াকশনে বিকাশ হতে হতে মনুষ্য হয়ে গেছে। মনুষ্য মরে গেলে সব শেষ হয়ে গেল, ওর আগে কিছু নাই, পিছানেও কিছু ছিল না, না পূর্ব জন্মে কিছু ছিল, না পরে কিছু জন্মতে থাকছে। এটা একটা পুরো ধারণা বিকশিত হচ্ছিল। अन्य जगहते যারা বড় বুদ্ধিমান নিশ্চয় বলে একজন বড় ফিলোসফার হয়ে গেল, যা বিজ্ঞানেও প্রভাবিত ছিল। ওর একটা বুক লিখেছে, এই বুকের নাম আছে 10 স্পেক জারাথুস্ট। ওতে একটা কাহিনী আছে। কাহিনীতে একজন ঋষি তুল্য ব্যক্তি ভগবানকে খুঁজছিল। শহরের লোককে বললো আমি যাচ্ছি ভগবানকে খুঁজছি, আর जब भगवान के ना खोजा पर्यंत আমি নিচে আসছি না। কয়েক বছর পর্যন্ত উপরে ছিল, লোকে ধীরে ধীরে ভুলেও গিয়েছিল। তারপর একবার নিচে এলো আর ডিক্লেয়ার করলো, শুনো 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 এই জগৎবাসী, আমি হিন্দি শব্দই বলে দিচ্ছি, আমি সত্য পেয়েছি। কি সত্য পেয়েছি? I have got the truth. What truth he has got? God is dead and man is free. এত যুগের বছরের তপস্যার পরে ও জানলো যে এই জগতে ভগবানের মতো কিছুই নাই, আত্মার মতো কিছু নাই। আর এসে ডিক্লেয়ার করছে, এটা তো কাহিনী, কিন্তু এই যুগের যে মানসিকতা চলছিল এখনো পুরো যায় নাই। ওই মানসিকতা was the problem of the age. ঈশ্বরের অস্তিত্বের মধ্যে মানুষ জাতির শ্রদ্ধা চলে যাওয়া, that was the main problem of the age. ওই যুগের এই মেইন সমস্যা ছিল। আর সেই সময় রামকৃষ্ণ এলেন একটা ধর্ম দিতে, কিন্তু উনি কোনো আর্গুমেন্ট দিলেন না কাউকে, ঈশ্বর আছে কি না। শাস্ত্র থেকে প্রমাণ, যে শাস্ত্রতে এরকম এরকম লেখা আছে সেই জন্য ঈশ্বর আছে। অ্যাকচুয়ালি তর্ক দ্বারা ঈশ্বর প্রমাণিত হয় না। পাহাড়ের উপরে গেল, তর্ক দ্বারা ও সিদ্ধ হয় না। যদি তর্ক কেউ দিতে যায় যে ঈশ্বর আছে কি না, তো সবচেয়ে বড় তর্ক আমরা কি দিই, যে এই জগৎ যা আছে আমরা দেখি যে প্রত্যেক জিনিসকে কেউ না কেউ তৈরি করছে।
বিনা কারণ কেউ কার্য হচ্ছে না। মাটির এক কুম্ভার আছে, মাটির অনেক পাত্র তৈরি করে, তো তৈরি করার জন্য একজন তো লোক হওয়া চাই যা তৈরি করবে। এটা ঈশ্বর আছে, তার ফেভারে সবচেয়ে স্ট্রংগেস্ট আর্গুমেন্ট আছে। কিন্তু ওর अगेंस्ट যদি আর্গুমেন্ট দেওয়া হয় যে আচ্ছা সব জিনিস আছে, তার একটু কর্তা হওয়া চাই, এটাই তো জগতের নিয়ম, তাহলে ঈশ্বরের কর্তা কে? ইউ হ্যাভ নো অ্যান্সার। তাহলে ঈশ্বরের কর্তা আরেক ঈশ্বর হবে, তারপর পরে আরেকটা ঈশ্বর হবে, এ তো তর্ক পরম্পরা হয়ে যাবে, ওর কোনো ইনফিনাইট রিগ্রেস হয়ে যাবে, ওর কোনো অন্ত হয় না। সেই জন্য আপনি তর্ক দ্বারা ঈশ্বরকে প্রতিষ্ঠিত করতে পারা যায় না। হ্যাঁ, আপনার তর্ক বেশি পাওয়ারফুল হয়, বুদ্ধি বেশি পাওয়ারফুল হয়, আর অন্যের কম পাওয়ারফুল হয়, তো আপনি সিদ্ধ করতে পারেন, কিন্তু আপনার বেশি তর্কওয়ালা এলে আপনাকে ফ্ল্যাট করে দিতে পারে। রামকৃষ্ণ কোনো তর্কে যায় না, কোনো শাস্ত্র প্রমাণে যায় না। বিবেকানন্দ যখন এলেন, বিবেকানন্দ ওয়াজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ প্রেজেন্টেশন। যেও বলেছিল, নিশ্চয় যে লিখেছিল যে গড ইজ ডেড অ্যান্ড ম্যান ইজ ফ্রি। কেননা যদি ভগবান থাকে তাহলেই তো আপনি নীতি নিয়ম পালন করবেন, তাহলেই তো আপনি ভালো হওয়ার চেষ্টা করবেন, তাহলেই তো আপনি নিঃস্বার্থ হওয়ার চেষ্টা করবেন, তাহলেই তো আপনি পবিত্র হওয়ার চেষ্টা করেন। যদি ভগবান নাই তাহলে আর কি দরকার আছে পুণ্য অর্জন করার জন্য? খাও দাও মজা করো, বাস মোর তো জানাই হ্যাঁ। তো রামকৃষ্ণ ওই সাইডে কোনো যায় নাই। রামকৃষ্ণর কাছে বিবেকানন্দ যখন এলেন, তো রামকৃষ্ণকে বিবেকানন্দ যে প্রশ্ন করলেন, মহাশয় আপনি ভগবানকে দেখা है, আপনি ভগবানকে দেখেছেন? এই যুগের প্রশ্ন। যা নিশ্চয় বলেছিল ম্যান ইজ গড, গড ইজ ডেড অ্যান্ড ম্যান ইজ ফ্রি। এই যে বিচারধারারই প্রশ্ন বিবেকানন্দের মুখ থেকে বেরিয়েছে, মহাশয় আপনি কি ভগবানকে দেখেছেন? আর তার জন্য যে আলটিমেট অ্যান্সার হতে পারে, তার উপরে কোনো অ্যান্সার হতে পারে না, সেই অ্যান্সার রামকৃষ্ণ দেখে, ইয়েস আমি দেখেছি, তোমাকে যেরকম দেখছি তার থেকেও স্পষ্ট রূপে দেখছি, আর তুমি চাইলে তোমাকেও দেখাতে পারি, আর দেখিয়েছেন উনি। ঈশ্বর আছে কিনা প্রমাণ কি? তর্ক নেই, শাস্ত্র নেই, অনুভূতি। রামকৃষ্ণ অনুভূতি, নিজের অনুভূতি ছিল, বিবেকানন্দকে অনুভূতি দিল, আর এ ধর্মের স্থাপনা হলো। মगर ये যে ধর্মের স্থাপনা হলো রামকৃষ্ণের, যে ঈশ্বর আছে আর আপনি জানতে পারে, প্রত্যেক মানুষের জন্মসিদ্ধ অধিকার আছে ভগবানকে জানা। কেননা ভগবান আমার অন্তরাত্মার অন্তরাত্মা, আমার পরম অস্তিত্ব এই ভগবান ছাড়া কিছুই নাই। ভগবান আছে সেই জন্য আমি আছি। তো ভগবান আমার প্রাণ, ভগবান আমার আত্মা, ভগবান আমার সমস্ত। তো সে ভগবানকে পাওয়া ওইটা আমার জন্মসিদ্ধ অধিকার, অথবা ঠাকুরের ভাষাতে মানুষ জন্ম পেলে যে ঈশ্বরকে প্রাপ্ত করে নাই তার জন্ম ব্যথা। তো রামকৃষ্ণ যে ধর্মের স্থাপনা করলেন সে অনুভূতিয়াত্মক ধর্ম। ও কোনো একটা বিশেষ সম্প্রদায় উনি স্থাপনা করে নাই। সেই জন্য আমরা বলি রামকৃষ্ণের যে ধর্ম আছে এটা সম্প্রদায়হীন সম্প্রদায়, যদি সম্প্রদায় বলতে হয়। কিন্তু সম্প্রদায়ের যুগ চলে গেছে। এক সময় ছিল যখন সম্প্রদায়ের দরকার ছিল, তখন জগতের যে অবস্থা ও অবস্থা একরকম ছিল। ওয়ার্ল্ড ওয়াজ ভেরি ভাস্ট। এক জায়গা থেকে অন্য জায়গাতে যেতে হলে বছর লেগে যেত। স্বামীজি তো গিয়েছিলেন স্টিমারে, কিন্তু পৃথিবীতেও যেখানে এমনি যেতে হতো হেঁটে ইয়া ঘোড়ার উপরে, কত বছর লেগে যেত। তখন এক পৃথিবীর এক এন্ড থেকে অন্য এক এন্ডে যেখানে ল্যান্ড রাস্তা আছে সেখানে যেতে পারত। সো ওয়ার্ল্ড মানে পৃথিবী ওয়াজ ভেরি ভাস্ট। এখন যুগ এসে গেছে, ওয়ার্ল্ড ইজ নাও ভিলেজ। যেমন এক জায়গা থেকে অন্য জায়গাতে একটা ছোট্ট ভিলেজে যেতে হলে 15 মিনিট লাগে, এইরকম হয়ে গেছে। আর তার থেকে এখন আমরা আগে এগিয়ে এসেছে যে এখন ওয়ার্ল্ড ইজ নট ভিলেজ, ওয়ার্ল্ড ইজ ইন ইউর পকেট। এই মোবাইলে পুরো জগৎ আছে, যা চান সবই এতে পাওয়া যায়। যার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারা যায়। যেখান যে যা চলছে সেখানে যদি কানেকশন হয় আপনি এটা পেতে পারছেন।
এক রিভলিউশনাইজ হয়ে গেছে। এই সময়ে যে ধর্ম আছে ওইটা সীমার মধ্যে বদ্ধ ধর্ম চলবে না। সম্প্রদায় আছে সীমা, তারপর হিন্দুর মধ্যে ডিফারেন্ট সম্প্রদায় হোক, ইয়া যাকে আমরা ধর্ম বলছি, খ্রিস্টান, ইহুদি, মুসলিম, বুদ্ধ, জৈন, অ্যাকচুয়ালি ওটা ধর্ম নাই, ওইটা সম্প্রদায়। ধর্ম আছে যার কোনো সীমা নেই। কেননা আমরা ধর্মের অর্থ করেছিলাম যে ভগবান ওই ধর্ম, যে ধর্ম ওই ভগবান, এটা আলটিমেট ধারায়াতে ধর্ম, ওই হিসাবে আমরা করেছিলাম। রামকৃষ্ণ যে ধর্ম দিয়েছে এটা এই ধর্ম দিয়েছে। সেদিন রামকৃষ্ণের ধর্মের কোনো সীমা নেই। এখন একটা সম্প্রদায় হলে কি হচ্ছে, সম্প্রদায় ডিভাইডস, এক গ্রুপকে अन्य ग्रुप থেকে বিভাজিত করে। আর যে মানুষকে বিভাজিত করে ও মানুষের মধ্যে প্রেম আর ভাতৃভাব কেমন করে উৎপন্ন করতে পারে, করতে পারছে না, ওইটা আমরা দেখছি। সেই জন্য এত হিংসা, হিংসা মানে ভায়োলেন্স, মার্ডার, অত্যাচার এইসবই চলছে। এই ধর্মের নামে কত চলছে, আমরা জানি আইএসআইএস কি করছে। তো সম্প্রদায় আর ধর্ম ওর সম্বন্ধে কয়েকটা আমি পয়েন্ট লিখেছিলাম, কেননা এই বিষয় উপরেই আমি অদ্বৈত আশ্রমে এক বছর থেকে লেকচার দিয়ে আসছি। সম্প্রদায় কাকে বলে? সম্প্রদায় আছে সংকুচিত এক বিচারধারা। সম্প্রদায়ের বহু বিচারধারা আর বিরাটতা হবে না। যেমন আমরা রামকৃষ্ণের জন্য বলি, অথবা বিবেকানন্দ যে বলেছিলেন হিন্দু ধর্মের জন্য, যে প্রত্যেক ধর্ম যেন এক একটা রিভার আছে আর এক সমুদ্রতে যাচ্ছে, সমুদ্রই ভগবান, আর সম্প্রদায় এক একটা পথ। তো পথ আছে, একটা সীমাওয়ালা আছে। আর যখনই সম্প্রদায় হয় আপনার উপর বন্ধন আসে, এই খেতে হবে, এই খেতে নাই, এই করতে হবে, এই করতে নাই, আপনার ইনকামের অমুক পার্সেন্ট আপনাকে এই ধর্মের কাজের জন্য দিতেই হবে। যেমন খ্রিস্টান 5% আপনাকে দিতে হবে। যেমন কয়েকটা সম্প্রদায় আছে, গুজরাটে একটা সম্প্রদায় আছে স্বামীনারায়ণ, এইরকম ভারতে আরো আছে। স্বামীনারায়ণ সম্প্রদায়ের আছে আপনার ইনকামের যত প্রফিট আছে 10% আপনাকে ধর্ম কার্যের জন্য দিতে হবে। সম্প্রদায় বন্ধন দেয়, সম্প্রদায় সীমিত করে, সম্প্রদায় নিয়ম রাখে, সম্প্রদায় আপনার পুরো লাইফের একটা চার্টিং করে দেয়। কোনো ফ্রিডম নাই, সম্প্রদায়ে ফ্রিডম নাই, ধর্মে ফ্রিডম আছে। তো সম্প্রদায় সংকুচিত থাকে। সেকেন্ড সম্প্রদায়ের ক্রাইটেরিয়া আছে, সম্প্রদায়ের একটা স্থাপক থাকে। ওই হিসাবে হিন্দু ধর্ম কিন্তু সম্প্রদায় নেই, হিন্দু ধর্ম ধর্ম আছে। হিন্দু ধর্মের কোন স্থাপক নাই, কিন্তু হিন্দু ধর্মের মধ্যে এত সম্প্রদায় হয়ে গেছে। সনাতন ধর্মের, হিন্দু ধর্ম ইজ নট দ্য রিয়েল নেম, ও ঠিক ঠিক নাম নেই। সনাতন ধর্ম ওইটা আমাদের ধর্মের ঠিক ঠিক নাম। তো ওই সনাতন ধর্মের যে ব্যাপকতা ওইটা আমরা গীতাতে পাই। গীতাতে কৃষ্ণ দিয়েছে ওই বিন সাম্প্রদায়িক ধর্ম, কিন্তু গীতার যুগও চলে গেছে। কিরকম চলে গেছে? পুরো যুগ নেই। গীতার সময় কৃষ্ণ যে বললেন, সেই সময় ভারতে যত বিচারধারা ছিল সেই বিচারধারা নিয়ে বলেছেন। তখন খ্রিস্টান বিচারধারা ছিল না, মুসলিম বিচারধারা ছিল না, বুদ্ধ বিচারধারা ছিল না, ইহুদি বিচারধারা ছিল না, জারথুস্ট্র বিচারধারা ছিল না। এই অনেক কিছু কেননা ওই যুগে ছিল না, সেই জন্য গীতাতে যা লেখা আছে ওইটাও এই যুগে সাফিসিয়েন্ট হচ্ছে না। রামকৃষ্ণ এই যুগের সাফিসিয়েন্ট হচ্ছে, কেননা রামকৃষ্ণের মধ্যে সবই সমন্বয় হয়ে গেছে। সেই জন্য ঈশ্বরের আশা যা যা বাকি রয়ে গেছে এই সবইকে আবার পূরণ করে দেওয়া। তো ওর একটা সম্প্রদায়ের কোন একটা স্থাপক থাকছে, संप्रदाय एक मेंटालिटी वो संप्रदाय सब फॉलोवर अन्य रॉन्ग आछे दूसरे गलत है अदर्स आर रॉन्ग आमार धर्म ही सत्य आमार स्थापक जा बोलছে ওটাই সত্য अन्य যা বলছে ওটা অসত্য সেই জন্য अन्य সঙ্গে মেল হতে পারে না দে ডিভাইড হিউম্যানিটি আর যে ধর্ম মনুষ্য জাতিকে বিভাজিত করে ও মনুষ্য জাতির মিত্র বলবো না কি বলবো मनुष्य जातिर मित्र होते पाच्छे ना
যে ধর্ম ইউনাইট করে ওই মনুষ্য জাতির মিত্র, সেই মনুষ্য জাতির কল্যাণ করতে পারে। মনুষ্য জাতিকে ডিভাইড করে কেমন করে মনুষ্য জাতিকে কল্যাণ করবে? একটা গ্রুপকে কল্যাণ করতে পারে, ভালো করতে পারে, কিন্তু এটা তো লিমিটেড। আর ধর্ম তার আসল স্বরূপে আছে আনলিমিটেড। তো এই সম্প্রদায়ের যুগ যেমন চলে যাচ্ছে, এই সবই লুপ হোলস আছে। লুপ বাংলা কি হয় লুপ হোলসের? সীমা একটা আছে। सेकंड, संप्रदाय युद्ध कराता है, संप्रदाय सब समय युद्ध कराए। आजकल एक स्टैटिस्टिक हिसाबे बोले যে এই জগতে এখন পর্যন্ত 30,000 যুদ্ধ হয়েছে 5,000 সালের মধ্যে। ওতে মেজরিটি যুদ্ধ যা হয়েছে ওটা ধর্মের নামে হয়েছে। धर्म शांति संदेश दाय और धर्म नामे मैक्सिमम अगर मनुष्य जातिर हत्या करा हो, असंख्य नारी के विधवा करा हो, असंख्य बालक के निराधार करा हो और संसारे एक केओस कर देवा हो। धर्म केओस करेছে, धर्म विधवा करेছে, धर्म अनाथ करेছে বাচ্চাদের, আর হাজার হাজার নাই লাখ লাখ আর সেঞ্চুরিজ আফটার সেঞ্চুরিজ আর এখন পর্যন্ত ধর্মের নামে এই সম্প্রদায়ের কারণে যুদ্ধ চলে আসছে। কিন্তু অন্য দিক থেকে ধর্মের মতো কল্যাণ করার এই জগতে আর কিছুই নাই। কেননা মানুষের জীবনের সর্বোচ্চ দিয়ে আছে পরমাত্মা। ওকে জানা, ও ধর্ম ছাড়া ওকে জানা যাবে না। আর ও জানার যে সর্বোচ্চ ওইটা আমরা ভুলে যাচ্ছি আর এই সংকুচিততাতে আটকে পড়ছি। फिर धर्मेर যে সাধনা হয় ওটা একাঙ্গী সাধনা, এইটাই করতে হবে। রামকৃষ্ণের যে ধর্ম ওটা একাঙ্গিতা নাই, মন্ত্র দীক্ষা দেওয়া হয়, কিন্তু আপনাকে এই যে বলা হয় যে আপনি রাম মন্দিরে যেতে পারেন, কৃষ্ণ মন্দিরে যেতে পারেন, দুর্গা কালী যে কোনো মন্দিরে যেতে পারেন, এবং চার্চে ওর মসজিদেও যেতে পারেন। একটা শুধু ইনস্ট্রাকশন আছে যে মন্দিরে যে ডিটি দেখুন তার মধ্যে রামকৃষ্ণকে দেখবেন, কেননা রামকৃষ্ণ সর্বদেব দেবী স্বরূপায় আছে। তো রামকৃষ্ণের ধর্ম কোন সীমাতে আবদ্ধ নাই, রামকৃষ্ণের ধর্ম কোন সংকুচিততাতে সংকুচিত নাই, রামকৃষ্ণ ধর্ম কোন একই আইডিয়াতে বাঁধা নাই। সব আইডিয়া সব পথ যেখানে মিলে যায় সে রামকৃষ্ণের ধর্ম। ধর্ম ফেনাটিসিজম, संप्रदाय ফেনাটিসিজম করে, धर्म अत्यंत विस्तार वाला। रियल धार्मिक लोग कोनोदिन फैनाटिक होते पारे ना, किंतु सांप्रदायिक लोग सब समय फैनाटिक হয়। কেন না মানুষের জাতির আর মানুষের একটা স্বভাব আছে যে আমি যা মানি, আমার যা বিচার ওইটাই সর্বশ্রেষ্ঠ। যদি আমার বিচার সর্বশ্রেষ্ঠ না হয় তাহলে আমি ছোট হয়ে গেলাম। কেউ মানুষের নিজেকে ছোট ভাবতে চায় না, সবচেয়ে বড় হতে চায়। তো আমার ধর্ম সবচেয়ে বড়, আর সব ধর্মওয়ালা বলে আমার ধর্ম সবচেয়ে বড়। আর যখন আমার ধর্ম সবচেয়ে বড় বলে আর অন্য সব ধর্ম রং আছে, গলত আছে, তাহলে হয়ে গেল কি সংকুচিত। যত সংকুচিততা বেশি তত জুনুন বেশি, ফ্যানাটিসিজম বেশি, যুদ্ধ বেশি, কতল বেশি। সম্প্রদায় মেক্স ইউ ন্যারো মাইন্ডেড, रिलीजन मेक्स यू ब्रॉड माइंडेड। फिर संप्रदाय बृहत समाज को, विराट समाज के हानिकारक আছে, কেননা ও অন্যকে শত্রু মনে করছে, অন্যকে হানি করছে। সেই জন্য পুরো মানুষ সমাজের জন্য সম্প্রদায় হানিकारक হচ্ছে। विधर्म के प्रति घृणा उत्पन्न करे, किंतु और ভালো পয়েন্ট কি আছে, আপসে ভাইচারা। among themselves they are very brotherly, তার জন্য অনেক কিছু করে, প্রাণও দিয়ে দেয়। যে ফেনাটিক আছে ও নিজের ধর্মে প্রাণ দিতে চায়, আমরা রামকৃষ্ণ নামে প্রাণ দিতে যাব না, পালিয়ে যাবো তখন। কেননা আমাদের মধ্যে ও ফেনাটিসিজম নাই, ও জোর নাই। বিস্তারিত হয় তখন জোর কমে যায়। বিস্তার আর জোর দুটাই একসঙ্গে চালানো এটা বড় কঠিন, কিন্তু এই কঠিন কাম আমাদের করতে হবে। फिर যারা সাম্প্রদায়িক
কিন্তু ওদের এখন গুড পয়েন্ট বলছি, সাম্প্রদায়িকের বিশ্বাসের গহনতা বেশি থাকে, আর যে বিস্তারিত আইডিওলজি वाला আছে ওর বিশ্বাস সুপারফ্লুয়াস থাকে। কেননা ওর ধর্মের জন্য সর্বস্ব দিয়ে দেওয়ার জন্য তৈয়ার থাকে না, নিজের সম্পত্তি, নিজের প্রাণ, নিজের সর্বস্ব নিজের ধর্মের জন্য অর্পণ করে দেওয়া, ওইটা যার বৈশ্বিক ধর্মের আইডিওলজি আছে ওরা জলদি রাজি হয় না, কেন ওই ডেপথ নাই ওদের মধ্যে, ওই ফ্যানাটিসিজম নাই। ফির সাম্প্রদায়িক বন্ধন থাকে ওদের, যা আমি বললো ওদের একটা নিশ্চিত সাধন পথ থাকে, এই রকমই চলতে হবে। কিন্তু যে বিস্তার ধর্ম আছে ও সব সাধন পথকে একসেপ্ট করে। এখন ধর্ম কি? রিয়েল ধর্ম যা রামকৃষ্ণ বলছে, ঈশ্বরের কোনো ইতি নেই। আর আমরা ধারায়াতি ইতি ধর্মতে বললাম যে ঈশ্বর আর ধর্ম আলটিমেটলি ও দুই এক, যে ধর্ম সেই ঈশ্বর, যে ঈশ্বর ওইটাই ধর্ম। ওই হিসাবে যদি আমরা নিই যে ঈশ্বর একটা সাগর আর সম্প্রদায় সাধন পথ এক একটা যেন রিভার্স, তো রামকৃষ্ণের যে ধর্ম আছে ওইটা যেন একটা সাগর আছে, কোনো সীমা নেই ওতে। রামকৃষ্ণ ধর্ম এরকম বলে না, আর রামকৃষ্ণ কোনোদিনই বলে না যে ধর্ম মুসলিম ধর্ম দ্বারা ঈশ্বর প্রাপ্ত হবে না, খ্রিস্টান ধর্ম দ্বারা প্রাপ্ত হবে না, শাক্ত ধর্ম দ্বারা প্রাপ্ত হবে না, অথবা এই ধর্ম দ্বারা প্রাপ্ত হবে না যেখানে হিংসা মানে পশু বলি ইত্যাদি দেওয়ার আছে, সেখানে ধর্মের প্রাপ্তি হবে না। যেমন আরেকটা সম্প্রদায় আছে, নাম বলছি না, ও সম্প্রদায়ের বলা আছে কালীকে পশু বলি দেওয়া হয়, সেদিনে কোনো দিন কালীর মন্দিরে যাবে না, এটা শয়তানের মন্দির, আমার সম্প্রদায়ের কোন লোক কালী মন্দিরে যাবে না, এরকম সীমিত করে দেয়। রামকৃষ্ণের যে ধর্ম ও রিয়েল ধর্ম, ধর্ম ইজ ধর্ম এন্ড নট ধর্ম ইজ সম্প্রদায়। সেই জন্য রামকৃষ্ণ সব সম্প্রদায়কে সত্য মানে, আর সত্য আছে। প্রত্যেক সম্প্রদায় যদি প্রামাণিক রূপে আন্তরিক ভাবে, যা রামকৃষ্ণ বলছিলেন যে আন্তরিক হলে বাবা পাওয়া যায়, ওদের ধর্মেও যদি আন্তরিক হয় ওদের ধর্মে ঈশ্বরকে পেয়ে যাবে। সমাজকে হানি করা, বিভাজিত করা এটা আলাদা কথা। সেই জন্য যে রিয়েল ধর্ম রামকৃষ্ণের ধর্ম কোন সম্প্রদায়কে রং বলে না। ডেফিসিয়েন্সি আছে, উদারতা নেই, কিন্তু রং নাই, ওই ধর্ম দ্বারাও ঈশ্বরকে প্রাপ্ত করতে পারা যায়। সেই জন্য যে রিয়েল অনলি ধর্ম আছে রামকৃষ্ণের ধর্ম, এই ধর্ম নট সম্প্রদায়, এ উদার আছে ও বৈশ্বিক আছে। উদারই বৈশ্বিক হতে পারে, সম্প্রদায় কোনোদিন বৈশ্বিক হতে পারে না। সম্প্রদায় ইজ কোলাইডিং উইথ ইচ আদার সম্প্রদায়। আর যে উদার ধর্ম আছে ও সমুদ্রের মতো আছে, সব সম্প্রদায়কে নিজের বুকের মধ্যে নিয়ে নিচ্ছে, নিজের মধ্যে নিয়ে নিচ্ছে আর মর্জ করে দিচ্ছে। যে ধর্ম আছে এই ধার্মিক ব্যক্তি রামকৃষ্ণ का धर्म अथवा ओनली रिलीजन एज स्पिरिचुअलिटी अन्येर प्रति घृणा হয় না, अन्य সম্প্রদায়ের প্রতিও ঘৃণা নেই। কেননা আমরা জানি যে রামকৃষ্ণের ধর্ম সাগরের মতো, ওটা জানে যে ওদের ডেফিসিয়েন্সি কি আছে, ওদের গুডনেস কি আছে। গুডনেস ছাড়া কোনো সম্প্রদায় জীবিত থাকতে পারে না। তো ওই গুডনেসও আছে, তো ওদের মধ্যে ধার্মিক লোকের মধ্যে ঘৃণার অভাব থাকে, সাম্প্রদায়িক লোকের মধ্যে ঘৃণা ভর্তি থাকে। ধার্মিক লোকের মেন্টালিটি থাকে वसुधैव कुटुम्बकम, প্রত্যেকের মধ্যে এক ঈশ্বর আছে, আর সেই ঈশ্বরকে উনি পূজা করছেন, যে রামকৃষ্ণের ধর্মের মধ্যে আছে শিব জ্ঞানে জীব সেবা। যখন এই হবে তখন শিব জ্ঞানে জীব সেবা হবে, ওটা মুসলিম হোক তারও সেবা করবে, খ্রিস্টান হোক তারও সেবা করবে, হিন্দু হোক তারও সেবা করবে। সাম্প্রদায়িক হলে কি করবে? খ্রিস্টান লোক যদি আসবে, আচ্ছা আমরা তোমাদের হেল্প করবো, কিন্তু খ্রিস্টান হতে হবে। একটা স্বার্থ নিয়ে সেবা করবে। আর আমরা যেখানে যাই নিঃস্বার্থ ভাবে, কোনো অপেক্ষা করে না, যে সম্পূর্ণ অপেক্ষা রহিত ও ধর্ম, আর কন্ডিশনাল ও সাম্প্রদায়িক। তারপরে যে ধার্মিক আছে ওদের মধ্যে একটা রিয়েল সহানুভূতি থাকে, ইভেন বিধর্মের প্রতিও সহানুভূতি থাকে, কেননা ওরা জানে যে ওদের মধ্যেও কিছু সত্য আছে।
যারা ধার্মিক, রামকৃষ্ণ ধর্ম ধার্মিক, ওরা সব সত্য পথের সত্য স্বীকার করে। আর ওদের যে রামকৃষ্ণের সূত্র, একম সৎ विप्रा बहुधा वदंती, এই রামকৃষ্ণের ধর্ম সীমা রহিত। তারপর ওকে আল্লাহ বলে, या क्राइस्ट বলে, या কালী বলে, या দুর্গা বলে, जय বলে, একম সত্য, ওই একই সত্য আছে, লোকে অন্য অন্য নামে ডাকে। তারপরে ধর্ম সনাতন থাকে। রামকৃষ্ণ যে ধর্ম দিয়েছে, আমরা বলছি ওইটা রামকৃষ্ণের স্থাপক ধর্ম নয়, যে সনাতন চলে আসছে সত্য, ওই সত্যের যে উদ্ঘাটন রামকৃষ্ণ করেছে, সেই রামকৃষ্ণের ধর্ম। রামকৃষ্ণের ধর্ম কি? অদ্বৈতবাদী, বিশিষ্টাদ্বৈতী, দ্বৈতী কি আছে। যখন অদ্বৈত আশ্রম করা হলো, তো স্বামী বিমলানন্দ মহারাজের মানে দুঃখ ছিল, স্বামী বিবেকানন্দের যে আইডিওলজি, এখানে রামকৃষ্ণের পূজা হবে না, আর বের করে দেওয়া হয়েছিল। স্বামীজির শরীর যাওয়ার পরে বিমলানন্দ মহারাজ মাকে একটা লেটার লিখে যে অদ্বৈত আশ্রম মায়াবতীতে এইরকম নিয়ম করা হয়েছে যে এখানে মূর্তি পূজা হবে না, ঠাকুরের পূজা হবে না, তো আমাদের পথ কি? মা লিখেছে যে বাবা, আমাদের যিনি গুরু, শব্দ খেয়াল রাখবেন, এইটা জগজ্জননীর মুখ থেকে শব্দ আসতে পারে, পণ্ডিতের মুখ থেকে নেই, বোঝার জন্য ডিপের যেটা যাওয়ার দরকার পড়ছে। ও বলছে, মা লিখছেন, এটা লেখা আছে, পাবলিশ করা লেটারে আছে, আমাদের যিনি গুরু তিনি অদ্বৈত, অদ্বৈতবাদী নেই, আমাদের যিনি গুরু তিনি অদ্বৈত, যার কোনো সীমা নেই। কেন? সীমা হলে দ্বৈত হয়ে যায়, সীমা হলে বিশিষ্টাদ্বৈত হয়। আমাদের যিনি গুরু তিনি অদ্বৈত, তার কোনো সীমা নেই, তিনি সাগর, অনন্ত, সীমা রহিত। কিন্তু আমরা আমরা অদ্বৈত নেই, আমরা অদ্বৈতবাদী। কিন্তু সেই অদ্বৈতবাদী শঙ্করাচার্যের অদ্বৈতবাদী নাই, সেই অদ্বৈতবাদী রামকৃষ্ণের অদ্বৈতবাদী। রামকৃষ্ণের অদ্বৈতে সংসার মিথ্যা নেই, রামকৃষ্ণের অদ্বৈতে সংসার ও জগতে পরমাত্মা ব্রহ্মের একটা রূপ, সর্বম খলবিদম ব্রহ্ম, ওটা রামকৃষ্ণের। যাকে রামকৃষ্ণ বলতেন যে যখন জ্ঞান হয়, নেতি 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 করতে ব্রহ্মে উঠে আর ব্রহ্ম জ্ঞান হয়ে যায় নির্বিকল্প সমাধে, ওটা জ্ঞান, জগৎ থাকে না তখন। তারপর ফিরত যখন আসছে, তখন ইতি ইতি এইসব 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 তো ব্রহ্ম আছে, সব জায়গাতেই ব্রহ্ম আছে, নাম রূপের খোলতে ব্রহ্ম সব জায়গাতে আছে, সবাইকে ব্রহ্ম দেখা, ওইটা রামকৃষ্ণের অদ্বৈত। আর আমরা ওই অদ্বৈত আগের যদি বাদ বলতে হয়, কেননা অদ্বৈতের কোনো সীমা নেই, কিন্তু পথের সীমা হবে, যে কোনো পথ নেওয়া হবে। অদ্বৈতবাদ ইস সীমা, অদ্বৈত ইস অসীম, বিশিষ্টাদ্বৈত দ্বৈত যে কোনো বাদ, বাদ মানে একটা বিচার প্রণালী, অদ্বৈতবাদ এটা একটা বিচার প্রণালী আছে, প্রণালীর একটা লিমিট থাকছে, তো ওই হিসাবে আমরা ওই বিচার প্রণালী হিসাবে লিমিট। কিন্তু বিবেকানন্দ মহারাজ এই বিচার প্রণালীতে আমাদের সীমিত রাখে না। এই স্বামীজির প্রবচন বিবেকানন্দ বলেছেন, each soul is potentially divine, the goal is to realize this divinity by controlling mind, by work or worship or psychic control। তো এই যে স্বামীজির আইডিয়া আছে, এটা স্বামীজির কোন জায়গাতে আমাদের বেঁধে রাখছে না। যে কোনো अद्वैत विचारधारा लो, विचार विशिष्टाद्वैत धारा लो, प्रेम की धारा लो, या नाहम 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 আমরা যা ভজন করছিলাম, एक्चुअली দুটাই ধারা আছে জগতে সাধনার জন্য। এসেনশিয়ালি একটা জ্ঞান ধারা, যেখানে अहम ब्रह्मास्मि, शिवोहम शिवोहम, मैं शरीर नहीं, আমি শরীর নাই, আমি বুদ্ধি নাই, আমি মন নাই, আমি অহংকার নাই, আমি কিছু নাই, এই সবাইয়ের যে সাক্ষী আমি, যে সবাইয়ের সাক্ষী আমি, ওই সর্বব্যাপী ব্রহ্ম। এই এক সাধনা আছে। সেকেন্ড সাধনা আছে নিজেকে বিলয় করে দেওয়া, যা রামকৃষ্ণ নাম 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 নাম, তুই 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 তুই।
নিজেকে সম্পূর্ণপুরে মুছে ফেলা, আর যত মুছবে তত প্যার বাড়বে। প্রেম আর নিরহংকারিতা একই সিক্কা का दो साइड है। অহংকারে প্রেম হয় না, আর প্রেম ছাড়া নিরহংকার হতে পারা বড় মুশকিল আছে। নাম নাম তখনই হতে পারে, তুই তুই তখনই বলতে পারো যখন আমি আমার প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসছি, তখন আমি আমার বিলয় করতে পারি, আর তুই 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 বলতে পারি। এই দুটাই পাঠ। ওই পাঠ তারপর রাজযোগে লাগতে পারে, কর্মযোগে লাগতে পারে, और মিক্সিং করে করে অনন্ত পাঠ হতে পারে। কিন্তু এসেন্সিয়ালি দুটা, আর এসেন্সিয়ালি দুটাই একই জায়গাতে যায়, দুই জায়গাতে अहम মুছে যায়, আর তুই থাকে, আর কিছুই থাকে না। তো এসেন্সিয়ালি এক, এই যে এসেন্সিয়ালি এক, ওইটা অদ্বৈত। এই রামকৃষ্ণের ধর্ম আছে। সেই জন্য রামকৃষ্ণের ধর্মের কোনো সীমা নেই, আমাদের কোনো সংকুচিততা নেই, আমাদের কাউর সঙ্গে কোনো শত্রুতা নেই। আমরা চলি আমাদের পথে, আর কাউর সঙ্গে ঝগড়া না করে। এই যে ধর্ম আছে আজকের যুগে, নিড অফ দ্য আওয়ার, এই আজকের যুগের ধর্ম। তো আজকের দিনের এইটুকুই। তারপর আগেকার আমরা রামকৃষ্ণের সাধনা কি, আর এই সাধনার আর পুরো মনুষ্য সমাজের বিস্তার, বিভিন্ন ডিরেকশন থেকে, বিভিন্ন পহলু ডাইমেনশন থেকে আমরা রামকৃষ্ণের ধর্ম বুঝতে চেষ্টা করব। ধন্যবাদ।